Hi everyone, this is Abul and you watching Abul Aviary YouTube channel। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি সোনারপুর কালিকাপুরে। এটা জ্যাস ফার্মিং, এখানে বিভিন্ন রকমের মাল্টিগ্রেন অনুযায়ী এখানে ফার্মিং করা হয়। আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আরিফদার এখানে যে কি ফার্মিং করা হয়, ফিশিং করা হয় এবং পাঙ্গুর গরু করা হয়, দুম্বা করা হয়, কিছু পাখিও করা হচ্ছে। তো আজকের বিশেষত আজকের এখানে আসার মেন উদ্দেশ্য হলো যে এই যে টোটাল আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে কলোনিটা দেখতে পাচ্ছেন, এই কলোনির মধ্যে 3 পিস হচ্ছে লাভবার্ড আছে। তো 3 পিস লাভবার্ড বেবি দিয়েছে, আপনাদেরকে ওভারলেতেও দিয়ে দিচ্ছি যে অলরেডি 4খানা বেবি দিয়েছে। এই 4খানা বেবিকে আগের ভিডিওতে যে পাঙ্গুর ফার্মের বিষয়ে যে আমাদের সঙ্গে নাইমদা ছিলেন, যে ওই নাইমদায়ের উদ্যোগেই আজকের মেনলি আসা। এই যে 4খানা বেবি হ্যান্ড ফিডিংয়ে দাদা তুলবে, কিভাবে হ্যান্ড ফিডিং করাবে, জলের টেম্পারেচার কত থাকবে, কি হ্যান্ড ফিডিং সবথেকে ভালো এই পাখির জন্য এবং কতদিনে এরা বড় হবে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যারা লাভবার্ড পাখি হ্যান্ড ফিডিংয়ে তুলতে যাচ্ছেন, যদি ওই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেন, তারা কিন্তু খুব সহজেই লাভবার্ডকে টেম করে বড় করতে পারবে। তো চলুন বেশি দেরি করবো না, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেটের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না, যাতে এরকম নিত্য নতুন পাখি রিলেটেড ভিডিও পুনরায় আপনাদের নোটিফিকেশন যায়। তো চলুন দেরি করবো না, ভিডিওটিকে শুরু। তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, আমার সামনে আছেন নাইমদা। তো নাইমদার উদ্যোগেই মেনলি। তো নাইমদা, আজকের মেন আসার আমার কারণ কি একটু বলো। আসলে কিছু বাচ্চা হয়েছে আমাদের, হ্যাঁ 4-5টা। তো কি আছে? কয়েকটাই লাভবার্ড আছে। আচ্ছা, এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন উড়ে পালাচ্ছে। এই 3খানা এত বড় কলোনির মধ্যে কিন্তু 3খানা লাভবার্ড আছে, উড়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে। তো নাইমদা সেই আজকের ভাবলো যে এই এরা সেলফ হবে কেন, এদেরকে একটু টেম করা যাক, হাতে এসে খাওয়াবে, যাতে একটু এদের প্রতি একটু অ্যাট্রাকশান। কারণ এই এত বড় মানে কলোনিটা অলরেডি পড়েই আছে আরিফদার এখানে, ঠিক আছে, সব কিছুই হচ্ছে, কিন্তু পাখির বিষয়টা শুধু পড়ে আছে, তাই কিনা দাদা? আচ্ছা, এবারে আমরা এই বক্সে কিন্তু এগ দিয়ে বেবি ছিল, তো এখান থেকে আমরা শিফট করে নিয়েছি। আপনাদেরকে বাচ্চাগুলোকে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে 4খানা বেবি। এর বাবা হচ্ছে ব্লু পেস্টাল আর মা হচ্ছে লটিনো বুল, ঠিক আছে। তো এই 4খানা বেবি আজকে থেকে হ্যান্ড ফিডিংয়ে উঠবে এবং কিভাবে হ্যান্ড ফিডিং করতে হবে নাইমদা কাজের পুরো বিষয়টা কিন্তু দেখাবো, ঠিক কিনা দাদা? তো চলো কিভাবে কি করা যায় এই বিষয়টা পুরো ভিডিওতে দেখতে থাকো, পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। বেবিগুলোকে অলরেডি রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি ওর বাবা মা কিন্তু ক্রপ ফুল করে রেখেছে। তো আজকের এদের বয়স অ্যাপ্রক্সিমেট ধরে নেন 10 থেকে 12 দিন হবে, কিছু আছে আবার 8 দিনও হবে। এই যে বেবিটা আছে এটা কিন্তু 8 দিনের মতো বয়স হবে। তো এই বেবিগুলোকে টেম করার পারপাসে কিন্তু আজকের আনা। এবার আপনাদেরকে বলবো যে যারা প্রথমে লাভবার্ড হ্যান্ড ফিডিং করাতে চাচ্ছেন বা টেম করাতে যাচ্ছেন, তাদের যে জিনিসটা মেন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা কোনটা হবে। তো হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে আমি এর মধ্যে জারের মধ্যে যেটা ভরে রেখেছি সেটা হচ্ছে যে পেটস লাইফের হ্যান্ড ফিডিং ফর্মুলা। কারণ দেখুন লাভবার্ডের যে আজকের মার্কেট ভ্যালু, সেই অনুযায়ী আপনি যদি A19 হোক বা আরও অন্যান্য যে আরও এক্সপেন্সিভ আছে সেইগুলো যদি ইউজ করতে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু টেকাতে পারবেন। এবার কেউ যদি বলে দাদা শখের মূল্য তো লাখ টাকা, অবশ্যই শখে আপনি A19 কেন, আরও এক্সপেন্সিভ আপনি হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াতে পারেন। তো প্রথমে আমরা এখানে উষ্ণ গরম জল আমি নিয়ে নিয়েছি, প্লেন উষ্ণ গরম জল। এখানে কাপটা নিয়েছি, এখানে মিক্সিং করাবো। তো আমি এখানে 1 চামচ পরিমাণ জল আমি নিয়ে নেবো, 1 চামচ পরিমাণ জল নিয়ে নিচ্ছি, আর 1 চামচ নিয়ে নেবো, 2 চামচ নিয়ে নেবো, ঠিক আছে, 2 চামচ নিয়ে নেবো। এবং হ্যান্ড ফিডিং ফর্মুলা আমাকে কতটা নিতে হবে, 1/2 চামচ নেবো। কারণ পেটস লাইফের এটা জানেন বড্ড গাঢ় হয়ে যায়, তার জন্য কিন্তু আমি 1/2 চামচ আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি লিকুইড ফরমেশনে অনেকটাই হয়ে গেছে গাঢ়। এবং এটাকে টেম্পারেচারটা অবশ্যই আপনারা কিন্তু থার্মোমিটার যদি থাকে, এই মুহূর্তে আমার কাছে নেই তাই দেখাতে পাচ্ছি না, এটা মোটামুটি 39 থেকে 41 ডিগ্রির মধ্যে আপনাদের কিন্তু খাওয়াতে হবে। তাই ডিজিটাল কোনো থার্মোমিটার আপনারা কিন্তু চেকিংয়ের জন্য অনলাইনে অ্যামাজনে আপনারা ট্রাই করতে পারেন, বা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমি আর একটু জল এর সঙ্গে মেশাবো, আর একটু জল আমি মিশিয়ে নেবো, আর একটু পাতলা করে নিতে হবে। খুব গাঢ় নয়, খুব পাতলাও নয়, মোটামুটি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কেমন কন্টেনে মোটামুটি আছে।
এবারে আমরা এখানে হ্যান্ড ফিডিং এর জন্য একদম সহজ জিনিস, এটা হচ্ছে আমি 2 ml একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইকেলের যে ভাল্ব, সাইকেল দোকান থেকে আপনারা পেয়ে যাবেন, সেটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি। এটা একদম সহজ, কম সস্তার মধ্যে। এবারে আমরা কিন্তু হ্যান্ড ফিডিং ফর্মুলাটাকে এতে আমরা টেনে নেবো, আস্তে আস্তে আমরা টানবো। দেখুন এর মধ্যে অনেকটাই উঠে গেছে, বাবুলসটা আস্তে আস্তে বের করে নেবো। এবার আমরা একটা পাখিকে নেবো, খাওয়াবো। টেম্পারেচারটা অবশ্যই খাওয়ানোর আগে কিন্তু আপনারা সেট করে নেবেন। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য একটা বেবিকে আমি নিচ্ছি, ঠিক আছে? একটা বেবি নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই বেবিটাকে আমি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বেবিটাকে আমাকে হ্যান্ড ফিডিং করাতে গেলে ফার্স্ট আপনাদেরকে একটু দেখায়, এই যে পাখির হচ্ছে বাম দিক আর আমার হচ্ছে ডান দিক, এইখান থেকে কিন্তু পুরো ক্রপের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? ক্রপের মধ্যে দেখুন পুরো পাইপ চলে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিক থেকে দেখানোর চেষ্টা করো যে পুরো কিন্তু পাইপ চলে গেছে, এবং কোনো চাপ নেই। আস্তে 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 আপনি কিন্তু এই যে দিয়ে দিলাম, পুরো দেখুন চলে গেল, পুরো ক্রপটা কিন্তু ভর্তি হয়ে গেল এবং পাখির পুরো ক্রপ ভরে গেল। তো এইভাবে মোটামুটি এইরকম যদি বাচ্চা আপনারা হ্যান্ড ফিডিংয়ে নেন, মোটামুটি আপনাদের বড় হতে 20 দিন সময় নেবে, পাখির হেলথও ভালো থাকবে। দিনে কতবার করে হ্যান্ড ফিডিং করাতে হবে এটা আপনাকে বলে দিই। দিনে আপনাকে ক্রপ যখনই খালি হবে, মোটামুটি ধরে রাখেন 4 বার। এইরকম বয়সী পাখিদের 4 থেকে 6 বার আপনাকে কিন্তু হ্যান্ড ফিডিংয়ে নিতে হবে। একটা কথা বলবো, ওভার ফিডিং করাবেন না, যে একদম অতিরিক্ত কপ পুরো ফুলে আছে এরকম করাবেন না, হালকা ফাঁকা রেখে দেবেন যাতে ডাইজেশন হতে সুবিধা হয়। এবারে একটা কথা বলবো, যে যখনই আপনি পেটস লাইভ এন্ড হ্যান্ড ফিডিং ইউজ করাচ্ছেন, এর সঙ্গে পাখির গ্রোথ ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু যে কোনো মাল্টিভিটামিন ইউজ করতে হবে, তার সঙ্গে ডাইজেস্টিভ এনজাইম ইউজ করতে হবে, এবং তার সঙ্গে আপনি পারলে প্রোবায়োটিকও ইউজ করতে পারেন, সেটা খুবই ভালো হয়। তার মধ্যে প্রোবায়োটিকের মধ্যে আপনার হিউম্যান মেডিসিনের দোকানে বিফিল্যাক্স স্যাচেট বললে দিয়ে দেবে, 1 চিমটে দিয়ে দিতে পারেন। বা প্রোবায়োটিক যদি ভালো চান, আমার কাছেও আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা পার্সেল করতে চাইলেও পার্সেল করে নিতে পারবেন। আর তার সঙ্গে আরেকটা কথা বলবো, যে এর সঙ্গে এনজাইম আপনারা নিওপেপটিন ড্রপ ইউজ করবেন 1 ফোঁটা, এবং তার সঙ্গে আপনারা ইউজ করবেন ভালো মাল্টিভিটামিন, যেমন জিনকোভিট অথবা A to Z। এই দুটোর মধ্যে যে কোনো একটা ড্রপ আপনারা 1 ফোঁটা, তাহলে জিনকোভিট, 1 ফোঁটা হচ্ছে আপনার আর ডাইজেস্টিভ এনজাইম, আর হচ্ছে আপনার 1 চিমটে হচ্ছে আপনার বিফিল্যাক্স স্যাচেট আপনারা ইউজ করে এর মধ্যে মিক্সিং করে ওই ফিডিংটাকে মোটামুটি সারাদিনে 6 বার করাবেন, 6 ফোঁটা যেন পাখির শরীরে ইনক্লুড হয়। তো এইভাবে যদি আপনারা করাতে পারেন, আপনাদের পাখি লাভ বার্ড বলেন বা যে কোনো বলেন, আপনারা কিন্তু টেম করাতে খুবই সহজে আপনারা টেম করাতে পারবেন। তো আজকের মোটামুটি এই বিষয়ে যতটুকু বললাম, আশা করি আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং যদি আপনার কোনো হ্যান্ড ফিডিং ফর্মুলার দরকার হয় অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো চলুন আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পাখি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধু।